সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ খান, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। এর আগে আমি তোমাদেরকে জেনেটিক কোড পড়িয়েছি। আজকে আমি পড়াবো প্রোটিন সিনথেসিস। তো প্রোটিন সিনথেসিসের দুটো অংশ আছে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। তা আমি তোমাদের পড়বো আজকে ট্রান্সক্রিপশন, প্রথম অংশটা। তার আগে আমরা জেনে নিই প্রোটিন কাকে বলে। প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামিনো অ্যাসিডের পেপটাইড বন্ধনে আবদ্ধ অতি উচ্চ আণবিক ওজন বিশিষ্ট পলিমার অণু। কেমন? তো যাই হোক, আমরা চলে আসি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মধ্যে। প্রোটিন তৈরির জন্য দুটো ধাপ, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, দুটো ধাপ রয়েছে। তো ট্রান্সক্রিপশন, প্রথম যে ধাপ সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কাকে বলে? তোমরা জানো যে প্রোটিনটা তৈরি হয় সেলের ভিতরে, কোষের মধ্যে। তো এই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম এবং তার মধ্যে থাকে ডিএনএ। তো এই নিউক্লিয়াসের ভিতরে যখন একটি ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থেকে একটি এমআরএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনটা মূলত ডিএনএ সব জায়গায় হয় না, একটা পার্টিকুলার সাইটে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোমোটর সাইট, টার্মিনেটর সাইট এবং মাঝখানে আছে ট্রান্সক্রাইব সাইট। কেমন? তো এই অংশটাই হচ্ছে এমআরএনএ বা তৈরির জন্য দায়ী, অর্থাৎ ট্রান্সক্রিপশনের জন্য দায়ী। তো এই প্রক্রিয়ায় আমরা দেখব যে একটি এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম দায়ী। এই আরএনএ পলিমারেজ এনজাইম বেসিক্যালি যুক্ত হবে প্রোমোটর সাইটের সাথে। আমরা যদি স্টার্ট করি, তোমরা দেখতে পাচ্ছ আরএনএ পলিমারেজ এনজাইম প্রোমোটর সাইটে যুক্ত হয়ে ডাবল স্ট্র্যান্ড ডিএনএটাকে ফাঁকা করে দিয়েছে, দুইটা স্ট্র্যান্ডে পরিণত করেছে। তোমরা জানো যে ডাবল স্ট্র্যান্ড ডিএনএর মাঝখানে হাইড্রোজেন বন্ড থাকে, সেই বন্ড ভেঙে দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করে দিয়েছে আরএনএ পলিমারেজ এনজাইম। এই আরএনএ পলিমারেজ এনজাইম এবার ডিএনএর ডান দিকে, অর্থাৎ ডাউন স্ট্রিমের দিকে যাবে। কেমন? বাম দিকের অংশটাকে আমরা বলছি আপ স্ট্রিম এবং ডান দিকের ডিএনএর অংশকে আমরা বলছি ডাউন স্ট্রিম। আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম। তো ডাউন স্ট্রিমের দিকে যাবে আরএনএ পলিমারেজ এনজাইম এবং যেতে যেতে সে এমআরএনএ তৈরি করবে। তার আগে বলে নেওয়া ভালো যে এই যে দুইটা স্ট্যান্ড তৈরি হলো, এই দুইটা স্ট্যান্ডের দুটোতেই কিন্তু এমআরএনএ তৈরি হবে না, যেটা হয় ডিএনএ রেপ্লিকেশনে। এখানে শুধু একটা স্ট্যান্ড ইউজ হবে এবং সেই স্ট্যান্ডের নাম হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্যান্ড। নিচেরটা এখানে দেখা যাবে, আমরা দেখব যে নিচের স্ট্যান্ডটি হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্যান্ড, আর উপরে যে স্ট্যান্ডে কোনো কাজ করবে না সেটা হচ্ছে নন টেমপ্লেট স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড। কেমন? আমরা যদি একটু দেখি, অর্থাৎ টেমপ্লেট স্ট্যান্ডটি ট্যাবলেট হিসেবে কাজ করবে এবং এখানে কিন্তু এমআরএনএ তৈরি হবে। কিভাবে তৈরি হবে? যে ট্যাবলেট স্ট্যান্ডের যে নাইট্রোজেনাস বেসগুলো থাকবে, সেই নাইট্রোজেনাস বেজের কমপ্লিমেন্টারি নাইট্রোজেনাস বেস সংযুক্ত হবে এবং নতুন এমআরএনএ তৈরি করবে। যদি ডিএনএর ট্যাবলেট স্ট্যান্ডে জি থাকে, গুয়ানিন থাকে, তাহলে যে এমআরএনএ তৈরি হবে সেখানে সি বা সাইটোসিন আসবে। যদি সাইটোসিন থাকে গুয়ানিন আসবে, থাইমিন থাকলে অ্যাডিনিন আসবে,
কিন্তু যদি ডিএনএ ট্যাবলেট স্ট্র্যান্ডে অ্যাডেনিন থাকে তাহলে কিন্তু ইউরাসিল আসবে। যেহেতু আরএনএতে কোনো থাইমিন থাকে না, তার পরিবর্তে ইউরাসিল থাকে। কেমন? তাহলে একটার পর একটা নাইট্রোজেন বেস আসবে, কমপ্লিমেন্টারি বেস, এবং একটা লম্বা এমআরএনএ তৈরি হবে। আর একটু দেখি আমরা, এই যে এমআরএনএ তৈরি হচ্ছে 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 কতক্ষণ হবে? যতক্ষণ না টার্মিনেশন রিজন আসে। এই যে হলুদ জায়গাটা টার্মিনেশন রিজন চলে আসতেছে, তোমরা দেখতে পাচ্ছ টার্মিনেশন রিজন চলে আসলো এবং এটা বন্ধ হয়ে গেল প্রক্রিয়াটি। কেমন? আচ্ছা, এইখানে আমরা যে ট্রান্সক্রিপশনটা দেখলাম, এখানে কিন্তু 3টা ধাপ রয়েছে ট্রান্সক্রিপশনের। ধাপগুলো এখানে ওইভাবে বর্ণনা করা নাই, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যে কাজটি হবে সেটা হলো ইনিশিয়েশন বা সূচনা। অর্থাৎ প্রথমে আরএনএ পলিমারেজ এনজাইম প্রোমোটার সাইটের সাথে সংযুক্ত হবে, এটিকে আমরা বলছি ইনিশিয়েশন বা সূচনা। তারপর কমপ্লিমেন্টারি নাইট্রোজেনাস বেসগুলি এসে এসে একটা লম্বা ইমানে তৈরি করবে, এটাকে আমরা বলছি ইলংগেশন। এবং সর্বশেষ বা তৃতীয় ধাপ ট্রান্সক্রিপশনের, সেটা হচ্ছে টার্মিনেশন। অর্থাৎ টার্মিনেশন সাইটে এসে এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে, আরএনএ পলিমারেজ এনজাইম ছুটে যাবে, এমআরএনএটা আলাদাভাবে বিচ্ছিন্ন হয়ে সাইটোপ্লাজমে ভাসতে থাকবে, নিউক্লিওপ্লাজমে ভাসতে থাকবে এবং প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। এটিকে আমরা বলছি টার্মিনেশন। সুতরাং ট্রান্সক্রিপশনের 3টি ধাপ রয়েছে। প্রথমে হচ্ছে ইনিশিয়েশন, যেখানে আরএনএ পলিমারেজ এনজাইম প্রোমোটার সাইটের সাথে সংযুক্ত হবে। তারপরে হচ্ছে ইলংগেশন, যেখানে আরএনএটি লম্বা হবে, এমআরএনএটি যেটা তৈরি হচ্ছে সেটা অনেক লম্বা হবে, বড় হবে, তৈরি হবে। এবং তৃতীয় ধাপে হচ্ছে টার্মিনেশন বা শেষ ধাপ, সমাপ্তি অংশ। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ রঙের একটা অংশ দেখা যাচ্ছে, টার্মিনেশন সাইট। এই টার্মিনেশন সাইট এসে প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার তৈরি হচ্ছে এবার বন্ধ হয়ে যাচ্ছে। টার্মিনেশন সাইটে এসে প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেল। একটা নতুন আরএনএ তৈরি হলো। কিন্তু এই আরএনএটা পরবর্তী ধাপে কিন্তু ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে কিছু অপ্রয়োজনীয় অংশ আছে। কেমন? আমরা দেখব যে আরএনএর মধ্যে 2 ধরনের অংশ থাকে। একটাকে বলি এক্সনস এবং অন্যটা বলি ইন্ট্রনস। এক্সনস প্রোটিন তৈরিতে কাজে লাগবে, কিন্তু ইন্ট্রনস কিন্তু কোনো প্রোটিন তৈরির কোনো কাজেই লাগবে না। সুতরাং ইন্ট্রনসগুলোকে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটা হলো কিছু প্রোটিন ইন্ট্রনসের সাথে যুক্ত হবে এবং সেগুলোকে ভেঙে বের করে দিবে, শুধু এক্সনসগুলো থাকবে। এভাবে এক্সনগুলো যখন চলে আসলো, তখন এদেরকে স্থায়িত্ব দেওয়ার জন্য 2 পাশে 2 ধরনের জিনিস সংযুক্ত হবে। বাম দিকে এক ধরনের জিনিস তৈরি হবে স্থায়িত্ব বাড়ানোর জন্য, যাকে ক্যাপ বলা হচ্ছে, এবং ডান দিকে আরেকটা সাবস্টেন্স যুক্ত হবে যাকে বলা হচ্ছে টেইল। ক্যাপ এবং টেইল সংযুক্ত হয়ে এবং এক্সনসগুলো বের করে দিয়ে শুধু ইন্ট্রনসগুলো বের করে দিয়ে শুধু এক্সনসগুলো সংযুক্ত হয়ে
ক্যাপ এবং টেইলের মাধ্যমে একটি স্থায়ী এমআরএনএ তৈরি হবে, যেটা ম্যাচিউর এমআরএনএ বলা হচ্ছে। এই ম্যাচিউর আরএনএই পরবর্তী ধাপে অর্থাৎ ট্রান্সলেশনে প্রোটিন তৈরির সাথে জড়িত হবে। তো এটা প্রক্রিয়াটি একটু জটিল, কিন্তু খুব ধীর মাথায় বুঝলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো ইন্ট্রনসকে বের করার জন্য যে প্রক্রিয়াটি, যেখানে প্রোটিন এবং সংযুক্ত হয়ে ইন্ট্রনসগুলোকে বের করে দেয়, সেই অবস্থায় প্রোটিন এবং সেই এমআরএনএকে, এই ম্যাচিউর এমআরএনএকে আমরা বলবো প্লাইসিওজোম। প্রোটিন এবং আরএনএ বা এমআরএনএ মিলে যে একটা গঠন তৈরি করবে তাকে আমরা বলবো প্লাইসিওজোম। কেমন? প্লাইসিওজোমের মাধ্যমে ইন্ট্রনসগুলোকে বের করে দিবে, শুধু এক্সনসগুলো থাকবে। এক্সনসগুলো সংযুক্ত হবে, কিন্তু আবার বাঁয়ে এবং ডানে, আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমে কিছু সাবস্টেন্স যুক্ত হবে। 5' প্রান্তে যেটা যুক্ত হবে তাকে ক্যাপ বলা হচ্ছে, এবং 3' প্রান্তে যেটা যুক্ত হবে তাকে বলা হচ্ছে টেইল। তো 5' প্রান্তে সাধারণত 7-মিথাইল গুয়ানিন যুক্ত হয়, এবং এভাবে একটি ম্যাচিউর এমআরএনএ তৈরি হবে। এই ম্যাচিউর এমআরএনএ পরবর্তী ধাপে নিউক্লিয়ার পোরের মাধ্যমে বেরিয়ে এসে সাইটোপ্লাজমে আসবে এবং রাইবোজোমের সাথে যুক্ত হয়ে ট্রান্সলেশন প্রক্রিয়ায় অংশ নেবে এবং প্রোটিন তৈরি করবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখো, আমি তোমাদেরকে ব্যাখ্যা দেব। তাহলে তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।